ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে, যেটাতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কি ইন্ট্রোটা একটু অন্যরকম দিলাম না আজ, ওই আর কি অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা আগে এটা বলো, ভুলে টুলে গেলে নাকি আমায়? আসলে ওই আর কি ল্যাদ খেলে আর কি যা হয়, না ভিডিও এডিট করেছি না ভিডিও ভালো করে পোস্ট করেছি, কিন্তু হ্যাঁ আমি কিন্তু ডেইলি ভিডিও করে গেছি। আরে বাবা দাঁড়াও, এত তাড়া থাকলে কি করে হবে, সেগুলোও এডিট করে রেখেছি, আস্তে আস্তে সব দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বিছনাটা তুলে নিয়েছি, যেটা আমার সর্বপ্রথম সব থেকে মেন কাজ। এদিকে মা আজকে একটু ঠাকুর বাড়িতে, তারপরে সাইবারে অনেক জায়গায় কাজ ছিল, তাই মা তো সকাল সকাল বোনকে নিয়ে বেরিয়ে পড়লো আর বাবা গেছে কাজে, যার জন্য আজকে পুরো বাড়ির দায়িত্ব আমার। তার মধ্যে তো রান্না বান্না আছে। মা আর বোন বেরিয়ে যাওয়ার পরেই তো আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তো ছিল পান্তা ভাত। দুপুরবেলা গরমের মধ্যে পান্তা ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে, ওর জন্য আগে একটা ডিম ভেজে পান্তা ভাত খেয়ে নিয়েছি। আবার হ্যাঁ মাছের ঝোল করবো যেহেতু, ওর জন্য আগে আমি মাছটাও ভেজে নিয়েছিলাম। তার মধ্যে আলু কেটে ধুয়ে পেঁয়াজ রসুনের একটা পেস্ট করে সবকিছু কাজ এগিয়ে রেখেছি। আমি ভাত খেয়ে আগে মাছের ঝোলটা করে নিয়েছি। মাছের ঝোল করতে করতে আমি এদিকে বাসনটাও মেজে রেখেছি সব। বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে আমার তরকারিটা হয়ে যাওয়ার পর আমি তরকারিটা নামিয়ে ভালো করে ঘরটা মুছে বার করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এই করতে করতে বেশ বেলা হয়ে গেছে, আর আমি তো এদিকে কাজ করছি আর পথ চেয়ে বসে আছি কখন মা বাড়ি আসবে। এরকমই হয় গাইস, এরকমই হয়, যতই কাজ করো বাড়িতে কেউ না থাকলে ভালো লাগে না। আচ্ছা তোমরা সবাই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব কেন করছো না? কথা তো দিয়েছিলাম ভালো ভালো ভিডিও দেবো, সেটা দিচ্ছিও, তাহলে তোমরা কেন তোমাদের কথা রাখছো না? নাও নাও সাবস্ক্রাইবটা করে নাও, তাড়াতাড়ি করে আমার 300টা কমপ্লিট করে দাও। আর আমার এই ভিডিওতে যারা যারা নাম নেবে আমি তাদের নাম পরের ভিডিওতে নেব। তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে আমি তো জামা কাপড় ধুয়ে স্নান করে ঘরে চলে এসেছি, আর তার মধ্যেই মা আর বোন বাড়ি চলে এসেছিল। মা আর বোন ঘরে আসতে না আসতেই তো সেই জোরে ঝড় ছাড়লো আর বৃষ্টি হলো, কারেন্টও চলে গেছিল, তাই আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি। সন্ধ্যের আগে আগে বাবাও কাজ থেকে বাড়ি চলে আসলো, আর বাবা আজকে কাজ থেকে বাড়ি এসে আমার হাতে 200 টাকা দিয়ে বললো যে তোর কি ক্রিম কেনার বাকি ছিল সেটা কিনে নিয়ে আয়। আমি তো 200 টাকার নোট দেখে মহা খুশি। আসলে যে সময় যা চাই সবটাই তো বাবা মা দেয়, কিন্তু তারপরেও আমি 2 সপ্তাহ আগে বাবার কাছে বলেছিলাম বাবা আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, আনতে হবে। এবার বাবা যদি ভালো করে নাম টাম জানতো যে আমি কোন ক্রিমটা ইউজ করি, কোন দোকান থেকে নিই, বাবা তাহলে নিজের থেকে এনে দিত। যেহেতু বাবা জানে না, বাবা কনফিউজ, তাই বাবা নিজের থেকেই 200 টাকা আমার হাতে দিয়ে বললো যে যা লাগবে কিনে নিয়ে আয়। তার সাথে বাড়ি এসে বললো আজকে রাতে একটু ভালো মন্দ খাবো, চল বাজার গিয়ে বাজার করে আনি। সেই কথা মতো বোন আর আমি তো ভালো করে সেজে গুজে রেডি বেশ, কিন্তু এর মধ্যে বৃষ্টি তো আর থামে না। বাজারে গিয়ে ফ্রাইড রাইসের যা যা লাগে সবকিছুই নিয়ে এসেছি। আমাদের আবার অত ঘটা করে খেতে লাগে না, আমাদের অল্প স্বল্প ভিতর যা যা লাগে সেগুলো এনেই আমরা করে খেয়ে ফেলি। সাথে আমার যা যা কেনার ছিল সেগুলো তো কিনে নিয়ে চলে এসেছি। বাড়ি আসার সাথে সাথেই তো দেখলে আমি সবকিছু রেডি করে দিয়েছি। বাবা চিকেনটা বসিয়ে দিয়েছে, রাইসটাও মা করে ফেলেছে। আমাদের বাড়িতে যেদিন কিছু রান্না হয় বলতে যেদিন মানে রোজই যা কিছুই রান্না হোক না কেন, আমরা 4 জন মিলেই হাতে হাতে কাজ করে সব তাড়াতাড়ি করে ফেলি। সারা দিনে যেহেতু একসাথে খেতে বসা হয় না, রাত্রেবেলাটা আমরা প্রায় দিনই চেষ্টা করি একসাথে খেতে বসার। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর হ্যাঁ নাম নিতে ভুলো না।